নমস্কার, কেমন আছেন সবাই? অ্যাডভেঞ্চার উইথ খুশি নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আবার চলে এসেছি একটা বার্থডে বাড়ি। সেকেন্ড আইজো লাইটটা বেড়ে গেছে। অ্যান্ড আজকে আমি একাই এসেছি, আমার ক্যামেরাও আমি একা করবো সমস্তটা, কারণ ওরা কেউই নাই, ওরা গেছে হচ্ছে আপনার গ্রামের বাড়িতে। আর এই তো বড় করে ড্রেস পোশাক একদম সিম্পল একটা লুক দিয়েছি। আর উপরটা আমার দেখাই চলে। প্রত্যেকেই চেনবেন বার্থডে বয়কে, কারণ আমাদের বন্ধু, আমাদের বন্ধুরই ছেলের জন্মদিন। আর এটা হলো ওদের ভাইরাল জায়গা, যেখানে এসে আমি একটা ভিডিও একটা ফটো আমি করবই, যেটা আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেছেন। কেন জানি না, আমার ওখানটা ভীষণ প্রিয় হয়ে গেছে জায়গাটি। আর এই তো চলে এসেছি ওদের ছাদে। তো এবার ছাদে হচ্ছে, ওদের ছাদেই প্রোগ্রামটা হয়েছে। এখন তো সব জায়গাতে ছাদেই প্রোগ্রামগুলো হয়। একটা ফুল দেখাই, দেখুন এই ফুলটার নাম আমি জানি না, তবে আমার ব্যালকনিতে রাখার একটা খুব ইচ্ছা। তবে আমি শুনেছি যে কাটা গাছ নাকি রাখা চলে না, তবে ফুল মানেই আমার কাছে জানেন কি, তো আমি যখন দেখেছি আমি একটা নেবই, এবার বসাবো। আর এই যে বার্থডে বয়ের এই অবস্থা, এত প্রচণ্ড গরম পড়েছিল, আর সমস্ত অ্যারেঞ্জমেন্টটা ওদের ছাদেই ছিল। আর এই যে আমাদের 3 বান্ধবী, আপনারা সকলেই চেনেন। এই যে স্টাফটার বাড়িতে আমরা এসেছি, আমরা বন্ধুর বাড়িতে। এই বন্ধুটি অ্যাকচুয়ালি ভীষণ ভালো, মানে প্রত্যেকটা দেখবেন মার্কাটারি ব্যাপার, মানে উৎসব আনন্দের ইমেজটা আমরা ব্রেনে ঢোকাবার জন্য এই একটি পিসি কাফি আমাদের জন্য। ও যতটা হচ্ছে, ওই বন্ধু যতটা মানে এক্সাইটেড থাকে, ফার্স্ট ওই থাকে, তারপর থাকি আমরা। আর এই তো আমাদের বান্ধবীর বউ, মানে বন্ধুর বউ, নতুন করে পরিচয় করে দেয়। বাবা শুধু শুধু সিঁড়িতে যাস না কিন্তু। समझदार नहीं, आप समझदार हो तो अभी दोनों ने आपका हैप्पी बर्थडे, ठीक है, इसलिए बोल रहा हूँ थोड़ी देर बाद। रोड से खाচ্ছিস কাশিনি কাশি দাদা এই যে হলো আমাদের বার্থডে বয়। প্রতি বছরই হচ্ছে ওর বাবা করে এবং আমরা আসি। আমার সঙ্গে ওর অনেক গল্প, অনেক ভালোবাসি। ওই কেন জানি না, প্রথম থেকেই ওর প্রতি আমার একটা মায়া ভালোবাসা জন্মে গেছে। প্রথম দেখে তার খুব পাকা, খুব মিষ্টি, খুব কথা বলে আমার সাথে। আমার খুব ভালো লাগে। দেখুন না কত অভিযোগ করছে আমাকে। বাচ্চাগুলো আসো। বার্থডে বয়ের মামু হচ্ছে ইনি। তো মামা মামি প্রত্যেকে এসেছিলো, এটা দাদা অ্যান্ড হচ্ছে সব স্টাফের এগুলো আছে। দাদার সঙ্গে খানিক ফটোশ্যুট, আর এবারে আমিও একটু ভিডিও করে নিয়েছিলাম সেই ফাঁকে, কারণ এই স্মৃতিগুলো আমার রাখতে ভীষণ ভালো লাগে। এই হলো আরও একটা স্টাফের মেয়ে, যেটা আপনারা সকলেই দেখেছেন। মিসিং শুধু আমার ছেলে, কারণ সে গ্রামের বাড়ি গেছে। গ্রামের বাড়িতে কিন্তু পুজো আছে, যেটা বছরে একবারই হয়। আর এই বার্থডেটা ছিল বলেই আমি যাইনি, কারণ তারা যখন আমাকে নিমন্ত্রণ করে গেছে, তখন আমার মনে হয় একজনের
এখানে নিমন্ত্রণ না থাকলে আমি হয়তো গ্রামের বাড়ি চলে যেতাম, কারণ বছরে একবারই এই পুজোটা হয়। আর যেহেতু এখানে বার্থডে বাড়ি ইনভাইট করে গেছে আমাকে, তো আমার মনে হয় একজনেরও নিয়ম রক্ষা করতে যাওয়া উচিত, তাই আমি এটাকে চয়েস করলাম আর ওরা ওখানে ঘুরলো। অঙ্কিতের লেগ পিস পছন্দ? হ্যাঁ, লেগ পিস পছন্দ। আমাদের প্রায় ডিনার করতে করতে প্রায় 10:30 পৌনে 11টা বেজেই গিয়েছিল। তারপরে আমরা খাওয়া দাওয়ার দিকে বসে পড়েছিলাম, অ্যান্ড কেক কাটিং সমস্তটা হয়ে যাওয়ার পর পরে আস্তে আস্তে আরও গেস্ট আসতে শুরু করলো। তো প্রথমেই দিয়ে দিয়েছিল স্যালাড, তারপরে দিয়েছিল ফিশ ফিঙ্গার, কাসুন্দি, এবং পুরোটা আপনার সাথে শেয়ার করছি। এই কথাগুলো বলছে যখন ছবিগুলো যখন চায় না, ইস কারোর কাছেও পাওয়া গেল না। দারুণ টেস্ট হয়েছে খাওয়া, অসাধারণ। সব বানিয়েছে বার্থডে বয়ের মা। আমিও আছি, হেল্পিং করেছি। হ্যাঁ, 3 দিন নাইট ডিউটি জেগে করেছে। এই রান্নাতেও হেল্প করছি। হ্যাঁ, 3 দিন নাইট ডিউটি জেগেছে। যে খুন্তি ধরবে তারই নাম হয় কিন্তু, এটা তুমি সবসময় মনে রাখবে। হেল্পাররাই সব কিছু করে। সে তো বটে। এখন বাড়ি বানালে রাজমিস্ত্রি নাম হয়, লেবারের নাম তোরাই হবে। কন্ট্রাক্টরের নাম হয়। সাহস করে করেছে না, এটাই অনেক। আপনার লেবার যতই সিমেন্ট মন দিয়ে মাপি না কেন, যে ইউনিট চালাবে তার নাম। সমস্ত রান্না ওই বান্ধবী করেছে, মানে বার্থডে বয়ের মায়ে সমস্ত করেছে। আমি তাই ওকেই বলছি যে তুমি বলেই বোধহয় পেরেছো, আমি বলে পারতাম না, কারণ সত্যি কথা বলতে এত সাহস আমার মধ্যে নেই। খাওয়া দাওয়া যাই হোক, চলুন, হয়ে গেছে, ভীষণ টেস্ট ছিল। আর এখন প্রায় ওই 11টা মতন বেজে গেছে। এবার একটুখানি বসে তারপরে বেরিয়ে যাব, কারণ একা ফিরতে হবে। অ্যান্ড গরমের দিন, আশা করি রাস্তাতে মানুষজন থাকবে। তো দেখলাম যে হ্যাঁ, মানুষজন আছে। এবার বাড়ির পথে রওনা দিতে হবে। আর সব থেকে ভালো লেগেছে আমার এইটা, আহা, হাওয়া খেতে খেতে এক হাতে স্কুটি চালিয়ে এক হাতে ক্যামেরা, তারপরে পরেছি আবার শাড়ি। এই অনুভূতি সম্পূর্ণ অন্যরকম, তাই ভাবলাম আমি একটু ক্যামেরা বন্দি করে রাখি এটার জন্য। তো আজকের জন্য বিদায়, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অঙ্কিত বাবাকে সবাই মিলে একটু আশীর্বাদ করবেন যাতে ও বড় হয় এবং অনেক মানুষের পাশে দাঁড়াতে পারেন। চলুন তাহলে বিদায়, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।